আমাদের জন্য একদম ওয়েট করতেছে মশুর ভাই। এখন তাকে আমরা আমার সাথে নিয়ে নিব। এই যে মশুর ভাই চলে আসছে। মশুর ভাই উঠেন ভাই। চিলাহাটিতে যেহেতু মশুর ভাইয়ের বাড়ি, আমরা চিলাহাটি থেকে মশুর ভাইকে নিলাম। অন্তত জায়গাগুলো উনি আমাদেরকে দেখাবে। তো প্রথমে আমরা দেখলাম ফরেস্ট, অনেক সুন্দর। আমরা এখন ডান দিকে যাবো। ফরেস্টটা আসলে অনেক সুন্দর। আমরা যদি হাতের বামে দেখি, বামটা দেখতে অনেক সুন্দর, অনেক গাছ। সময়ের কারণে আমরা হয়তো ভিতরে যেতে পারলাম না। কোনো এক সময় আমরা এসে এগুলো ভিতরটা ভিজিট করে যাব। আপনারাও আসবেন, দেখে যাবেন। আমরা এখন বনের ভিতরে আছি। মোটরসাইকেলে চালান আর সামনে দিয়ে যদি আপনার একটা ভিউ নেন, সেই হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা। এগুলো বেড়াতে এগুলা কি গাছ? এগুলো এগুলো বাজারি গজারি গাছে। বাগানটা কিন্তু বনটা কিন্তু আসলে অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, আসলে ভালো লাগলো। এটা যদি না আসতাম আমরা কিন্তু মিস করতাম। গাছের আবাসের পরেই 5ই আগস্টের পরে সব গাছ কেটে ফেলেছে, কারণ এখানে কোনো গার্জিয়ান ছিল না। যে যেটা পারছে সেটা চাইটা বাসায় নিয়ে গেছে, নিজের সম্পদ মনে করে। বা তারা ভুলে গেছে যে এটা যে সরকারি সম্পদ ছিল। সুন্দর, এগুলো আমাদের ব্লগে থাকবে। না মশুর বেড়ে পড়েছে, পাওয়া গেল। গ্রামের রাস্তাগুলো আসলে সুন্দর। গ্রামের রাস্তাগুলো এমনি সুন্দর, আবার যদি সাথে যদি বনের ফ্লেভার পাওয়া যায়, সেক্ষেত্রে এটা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে যায়। এটা হলো এই দাদাদের ইন্ডিয়ার বর্ডার। যেহেতু বলছে যে আন্তর্জাতিক সীমানা, সাধারণ চলাচল নিষেধ, তারপর আমরা যাচ্ছি শুনেছি। আর এটা হচ্ছিল হলদির বাড়ি গেট। এই গেট দিয়ে কৃষিরা আসে। এই যে কাটাটা, আর এই হচ্ছে ইন্ডিয়ার গেট, যে গেট দিয়ে আমাদের একটা ট্রেন চলাচল করে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে। এই হচ্ছে আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান গরু সব। আর এখান থেকে সুন্দর একটা গেট আছে। বাইকটা করে রাখছি। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তের গেট, কিন্তু এটা অনেক সুন্দর একটা গেট। বাট আমাদের সরকার পালিয়ে গেছে, তাই গেটটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু সরকার যদি থাকতো, আমলে সরকার, আমার মনে হয় গেটটা হয়ে যেত তখন। এখানে সুজন ভাই আছে। গেটটা খুবই সুন্দর হয়েছে, এবং আমি এখান থেকে দেখাবো আপনাদের ইন্ডিয়ার গেট। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান গেট। এই গেট দিয়ে আমাদের ট্রেন চলাচল করে বাংলাদেশ ইন্ডিয়া। এটা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার কাটারটা দেখা যাচ্ছে। ডিজাইন গ্রুপে দিয়ে দিলাম, নিয়ে আসছিলেন আমাদের সুজন ভাই, আমাদের বাংলাদেশ। এখানে আমি এসেছিলাম। আমরা গ্রামের রাস্তা শেষ করে
আমরা পিচ ঝাড়া রাস্তায় চলে আসছি। আমাকে এখানে সবচেয়ে বড় উল্লেখ্য জিনিস যে এখানে রাস্তাগুলো খুব সুন্দর ছিল, যে বাইক চালিয়ে অনেক মজা পাইছে আমাদের সুজন ভাই, এবং রাস্তাগুলো খুবই সুন্দর। তাই এত দূরের যে রাস্তা আমাদের কোনো ক্লান্তি লাগেনি রাস্তার কারণে। আর আমরা রাস্তায় চলার মাঝখানে আমরা আমাদের JBLটা সাথে নিয়ে গেছি, যাতে গাড়ি চলার সময় যাতে আমরা এই মিউজিকগুলো শুনতে পারি। মোট কথা গরমটা অনেক বেশি ছিল, তারপর আমাদের এই ট্যুরটা অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল আমাদের। চলে আসলাম হচ্ছে তিস্তা ব্যারেজ। আমাদের সকালবেলা উদ্দেশ্য ছিল যে আমরা যাব হচ্ছে চিলেহাটি ইন্ডিয়া বর্ডার দেখব। তো বর্ডার দেখা শেষ করে আমরা বাইকে করে চলে আসলাম হচ্ছে তিস্তা ব্যারেজ। এখানে একটা মেলার মতো, সবাই যেহেতু ছুটির দিন ছিল, ঈদের ছুটি ছিল, তাই অনেক লোক এখানে আসছে। তো আমরা পুরো তিস্তা ব্যারেজটা আমরা একটু ঘুরে দেখব। তো আমরা আগে লেফট সাইড থেকে শুরু করলাম, এখন আমরা তিস্তা ব্যারেজের একবার উপর দিয়ে আমরা নদীর ওই পারে চলে যাব। তো আপনারা জানেন যে এই তিস্তা নদীটা উৎপত্তি হচ্ছে সিকিমে। তো আমার অনেক লাগছিল যে আমি সিকিমও অলরেডি ঘুরছি, এবং যেখান থেকে তিস্তা নদীটা উৎপত্তি হয় সে জায়গায় আমি গিয়েছিলাম, এবং আমি ফিজিক্যালি এগুলো দেখছি যে কোথা থেকে পানির উৎস। এবং এটা হচ্ছে তিস্তা ব্যারেজের সেই মেইন ব্রিজ। এর পাশে হচ্ছে ব্যারেজগুলো। যখন প্রচুর পরিমাণে পানি আসে তখন এই ব্যারেজগুলো খুলে দেওয়া হয়, এবং যখন শুষ্ক মৌসুম চলে আসে তখন ওই ব্যারেজগুলো বন্ধ করে বিভিন্ন শুষ্ক এলাকাতে ধান চাষ বা কৃষিকাজগুলো করে থাকে এই আর কি। এবং নদীর ওই পারে অনেক গাছপালা আছে, লাইক ফরেস্টের মতো। তাই আমাদের খুব শখ হচ্ছে যে ওই পারে কি আছে দেখার জন্য। তো অনেকেই আসছে দেখার জন্য আমাদের মতোই, বাট আমরা একটু ট্রাভেল প্রেমী দেখে আমরা বাইক নিয়েই চলে আসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত গরম ছিল সেদিন, তারপরও বাইকে বসলে হয়তো বেশি একটা গরম লাগে না, বাট যখন বাইকটা আমরা স্টপ করি বা দাঁড়াই কোথাও তখন বোঝা যায় যে কি পরিমাণে গরম। উত্তরবঙ্গে এর আগেও আমি আসছি, বাট এরকম ভাবসা গরম আমি কখনো পাইনি। আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো প্লেজে।